সকাল সকাল আকসা তাড়াহুড়ো করে তৈরি হচ্ছে। মেজবার সাথে দেখা করার কথা 10:30টায়, এখন বাজে 10:45। আকসার হাতে সময় কম। এদিকে আবার মেজবা নাকি দেরি করা পছন্দ করে না, সব কাজে টাইম টেবিল মেনটেন করে। এ কথা আকসা একবার ওর বড় ভাইয়ের কাছে শুনেছিল, তাই এত তাড়া। আকসা চুল বাঁধছিল, তখনই ওর ফোনে রিংটোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখলো কলি ফোন করেছে। আকসা কল রিসিভ করতে ওপাশ থেকে কলি বলল, কি খবর দোস্ত তোর? গতকাল তো দেরি হয়ে যাচ্ছিল বলে তাড়াহুড়ো করে বাসায় ফিরতে হলো, এজন্য পরে আর তোর সাথে কথা বলার সুযোগ পেলাম না। সরি রে দোস্ত, ইটস ওকে। আমার খবর আর জানতে চাস না, নাজেহাল অবস্থায় আছি। আকসার ফ্যাকাশে গলা শুনে কলি বুঝতে পারলো ব্যাপারটা। ওকে বলল, বুঝতে পারছি। গতকাল যখন শুনেছিলাম সেই মেজবা ইফতেকারের সাথেই তোর বিয়ে ঠিক হয়েছে, তখন বেশ অবাক হয়েছিলাম। এমন একজন মানুষের সাথে তোর বিয়ে ঠিক হলো যার সাথে কিনা তোর দ্বন্দ্ব চলে। তুই বা কেন এই বিয়েতে রাজি হয়ে গেলি, এটাই তো আমি বুঝতে পারলাম না। কিছুটা অনুভূতি আর বাকিটা পরিস্থিতি, এটাই ধরে নিতে পারিস। তার মানে? কলি শোন না, আমার একটু মেজবার সাথে দেখা করতে যেতে হবে। বেবি পিঙ্ক কালারের ড্রেস পরেছি, ঠিক আছে নাকি চেঞ্জ করব বুঝতে পারছি না ঠিক। আকসা কথা ঘুরিয়ে অন্য কথায় গেল। কলি ঠিক ধরতে পারলো না, ও বলল, যেটা পরেছিস সেটাই ঠিক আছে, তোকে এই রংটায় দারুণ মানায়। তা মেজরের সাথে দেখা করতে যাচ্ছিস কি কারণে? ওনার সাথে জরুরি কিছু কথা ছিল। আকসা মিয়ে যাওয়া কণ্ঠে জবাব দিল। কলি আরো কিছু বলতেই যাচ্ছিল, তার আগে আকসা তড়িঘড়ি করে বলল, আমার লেট হয়ে যাচ্ছে রে দোস্ত, এখনই বের হতে হবে। আমি এসে তোকে কল করছি। আর হ্যাঁ, সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল কিন্তু গায়ে হলুদ। আম্মু কি বলেছিল মনে আছে তো? একদম ভোরে কিন্তু চলে আসবি, ব্যাগ গুছিয়ে আনিস, বিয়ে অবধি আমার সাথে থাকবি। আন্টিকে বলে নিস। এখন রাখছি, পরে কথা হবে। আকসা কল কেটে দ্রুত চুল প্যানিটেল বেনি করে নিল। বেনিটা সামনের দিকে এনে কাঁধের পাশে রেখে বুকের উপরে ছেড়ে দিল। চোখে হালকা কাজল আর ঠোঁটে লিপ গ্লস দিয়ে ব্যাগটা ঘাড়ে ঝুলিয়ে বেরিয়ে পড়ল দ্রুত। আকসা রিকশায় বসে আছে। ঢাকা শহরের যানজট, সে তো আর যে সে কথা নয়। এই যানজট ছাড়াতে কতক্ষণ লাগবে কে জানে। আকসা ছটফট করছে, দুশ্চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে। ও উৎকণ্ঠা নিয়ে হাত ঘড়িতে সময় দেখল, 10:35 বাজে। মেজবা এতক্ষণে চলে এসেছে বোধ হয়। রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে চলা লোকদের কোনো কাজে দেরি হয় না, এতটুকু ওর ধারণা আছে। আকসা উদ্গ্রীব হয়ে এসব ভাবছিল, তখনই ওর ফোনের রিংটোন বেজে উঠল। ও চটপট ব্যাগ থেকে ফোনটা বের করলো। স্ক্রিন অন করতেই দেখলো মেজবার নাম্বার থেকে কল এসেছে। আকসা ভয়ে ভয়ে কল রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে তৎক্ষণাৎ শোনা গেল, কোথায় তুমি? এত লেট হচ্ছে কেন? আকসা অস্থির কণ্ঠে বলল, রিয়েলি সরি, আসলে জ্যামে পড়ে গিয়েছি, এজন্য লেট হচ্ছে আসতে। জানতাম এমন জ্যামে পড়বো। আকসা শেষোক্ত কথাটা বিড়বিড় করে বলল। ফোনের ওপাশ থেকে মেজবার গলা শোনা গেল, জানো যখন ঢাকা শহরে এমন জ্যাম সচরাচর পড়বেই, তাহলে টাইম মেনটেন করে চলবে না? এটুকু তোমার বোঝা উচিত ছিল। সরি, আপনি আর 10-15 মিনিটের মতো অপেক্ষা করুন প্লিজ, আমার আসতে বেশি সময় লাগবে না। মেজবা কোনো কথা বলল না, কলটা ঠাস করে কেটে দিল। আকসা উদ্গ্রীব দৃষ্টিতে সামনে দেখতে লাগলো। তখনই হঠাৎ যানজটের মাঝে একটি প্রাইভেট কারের পাশ ঘেঁষে একটা ছোট বাচ্চা মেয়ে এগিয়ে আসলো আকসা যে রিকশায় বসেছিল সেটার কাছে। মেয়েটার হাতে একটা কঞ্চিতে ঝোলানো কতগুলো ফুলের মালা এবং ছোট বালতিতে অনেকগুলো গোলাপ। আকসাকে উদ্দেশ্য করে মেয়েটা বলল, আপু, ও আপু, কয়টা ফুল নেন না? নেন না আপু, দেখেন একদম সতেজ, তাজা তাজা ফুল। এই বেলি ফুলের মালাগুলো দেখেন, এগুলো পরলে আপনার খুব সুন্দর লাগবে। আকসা মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইল, তারপর একটা বেলি ফুলের মালা নিয়ে নিল। হঠাৎ আকসার মনে হলো দুটি গোলাপও নেওয়া যায়। সবসময় তো সাক্ষাতে ছেলেরা মেয়েদের জন্য ফুল নিয়ে আসে, আজ না হয় মেয়ে হয়ে আকসাই মেজবার জন্য ফুল নিয়ে গেল। হোক না একটু ব্যতিক্রম, মাঝে মধ্যে কিছু ব্যতিক্রম বিষয়ও অদ্ভুত সুন্দর হয়ে ওঠে। আকসা আরো দুটো গোলাপ নিয়ে মেয়েটার হাতে 200 টাকার একটা নোট ধরিয়ে দিল। মেয়েটা বাকি টাকা ফিরিয়ে দিতে চাইলেও আকসা ফেরত নিল না। ততক্ষণে যানজট ছেড়ে দিয়েছে। রিকশাওয়ালা মামাকে দ্রুত যেতে বলল আকসা। রেস্টুরেন্টটা রুফটপ, ভীষণ সুন্দর করে সাজানো। আকসা উঠে মেজবাকে কল দিল। প্রথমবার কল দেওয়াতেই কল রিসিভ হলো। আকসা ওকে জিজ্ঞেস করলো, কোথায় আপনি? কর্নারের টেবিলে। আকসা কর্নারের দিকে যেতেই দেখলো মেজবা বসে আছে ওখানে। তার পরনে একটা ব্ল্যাক ফর্মাল শার্ট এবং সিলভার কালার ফর্মাল প্যান্ট, হাতে সেই ওল্ড মানি টাইম পিসটা। আকসা মিষ্টি হেসে এগিয়ে গিয়ে মেজবার সামনে চেয়ারে বসতে বসতে বলল, সরি, অনিচ্ছাকৃত দেরি হয়ে গেল, ইটস ওকে, নো প্রবলেম অ্যাট অল। মেজবার ঠোঁটের কোণে মৃদু এক চিলতে হাসি, মুগ্ধ করার মতো। আকসা বিমোহিত হলো যেন। ওর সামনে কখনো মেজবাকে এভাবে হাসতে দেখেনি। লোকটার একটা গজদাঁত আছে, হাসলে দারুণ লাগে। আকসা বেশিক্ষণ ধ্যানে থাকতে পারল না। তার আগেই মেজবা ওর হাতে টেবিলের পাশে রাখা একটা ফ্লাওয়ার বুক ধরিয়ে দিল। আকসা এতক্ষণ কথা বলার চক্করে ফ্লাওয়ার বুকটা খেয়ালই করেনি। সাদা রঙের র্যাপারে মোড়ানো বুকেতে হালকা পিঙ্ক কালারের কতগুলো গোলাপ ফুল অদ্ভুতভাবে আকসার পরিহিত ড্রেসের সাথে মিলে গেছে। মনে মনে ভীষণ উচ্ছ্বাসিত হলো। মেজবা হাসি মুখেই বলল, আসলে প্রেমিক পুরুষ নই তো, এজন্য জানা নেই প্রথম ডেটে কি ধরনের ফুল নিতে হয়, তাই এই বুকটাই নিয়ে কাস্টমাইজ করিয়ে এনেছি তোমার জন্য, প্লিজ টেক দিস। আকসা বুকেটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতেই খেয়াল করলো বুকের উপরে একটা সাদা রঙের লম্বা কার্ড সংযুক্ত, ছোট ছোট অক্ষরে। সেখানে লেখা রয়েছে, ফর মাই বিউটিফুল ফিয়ান্সে।
লেখাটা দেখে তো আকসার চক্ষু চরক গাছ, ভীষণ অবাক হয়েছে ও। মেজবা বোধহয় ওর মনের ভাব বুঝতে পারলো, তাই মুচকি হেসে বলল, ওটা আমি লিখেছি। আকসা বিমোহিত হলো, সবকিছু স্বপ্নের ন্যায় বোধ হতে লাগলো ওর কাছে। ও মুগ্ধ চোখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেজবার দিকে। মুখ ফুটে থ্যাংক ইউ বললেও এর মাঝে আকসার ধ্যান ভাঙলো মেজবার কথায়। মেজবা মেনু কার্ড আকসার দিকে এগিয়ে দিয়ে বলল, কি কি খাবে সিলেক্ট করো। কি কি খাবে মানে? কত খাবার খাবে আকসা? ও হতবম্ব হয়ে বলল, আপনি যা ইচ্ছা অর্ডার করুন। না, তুমি পছন্দ করো, তোমার পছন্দেরও তো একটা ব্যাপার আছে। আকসা ক্রমশই আকৃষ্ট হয়ে পড়ছে মেজবার সকল কথাবার্তা এবং কার্যক্রমের প্রতি। মনের মধ্যে অদ্ভুত এক অনুভূতির সঞ্চার হচ্ছে। মেজবা আসলে জেন্টালম্যান, কত সুন্দরভাবে ওর পছন্দ অপছন্দের গুরুত্ব দিচ্ছে। সবাই তেমন হতে পারে না, মেজবা আসলেই অন্যরকম। আকসা মেনু কার্ডটা ছুঁয়েও দেখলো না, শুধু মুখে বিড়বিড় করে বলল, চা কফি কিছু একটা অর্ডার করে নিন। মেজবা বিরোধ করে বলল, বলো কি, চা কফিতে কখনো পেট ভরে? আসলে আমি বেশি কিছু খাই না দুপুরে, 300 ক্যালোরির মতো খাওয়া পরে, এর বেশি খেলে অস্বস্তি হয়। এর জন্যই তো তোমার শরীরের এই অবস্থা, চোখ মুখ একদম শুকিয়ে গেছে। পানি খাও না ঠিক মতো। ওয়েট কত তোমার? 43 কেজি। আকসা আমতা আমতা করে কথাটা বলতে মেজবা বলল, কাছাকাছি আন্দাজ করেছিলাম। শোনো, খাওয়া দাওয়া ঠিক মতো করবে, বেশি বেশি পানি খাবে। আকসা কি বলবে বুঝতে পারলো না। ফিয়ান্সের সাথে ডেটে এসে এভাবে কেউ স্বাস্থ্য নিয়ে পরামর্শ দেয়? মেজবা ইফতিকার দারুণ লোক তো। আকসার জন্য মেজবা এক গাদা খাবার অর্ডার করেছে, বার্গার, থাই স্যুপ, সুশি, ক্যাপাচিনো আরও মিল্কশেক। এত খাবার দেখেই তো আকসার পেট ভরে গেছে। খাওয়া আরও বহুত দূরের কথা, এদিকে মেজবাওকে কঠোরভাবে বলেছে যেন সব খাবার শেষ করে ওঠা হয়, অথচ নিজের জন্য শুধু ক্যাপাচিনো অর্ডার করেছে। লোকটা নাকি বাইরের খাবার কম খায়। মেজবা এবার ক্যাপাচিনো চুমুক দিতে দিতে বলল, তুমি কিছু কথা বলতে চেয়েছিলে? জি, বলি তাহলে। হ্যাঁ শিওর। আকসা বলল, আপনি কি এই বিয়েতে নিজ ইচ্ছে রাজি হয়েছেন মেজবা? অবশ্যই, কেন সন্দেহ আছে? আসলে আমি একটু দ্বিধান্বিত। একসময় যেহেতু আমি আপনাকে রিজেক্ট করেছিলাম আর না বুঝে অপমানিত, ইটস ওকে, সেসব কথা আমি মনে রাখিনি। আর যেহেতু তখন তোমার অল্প বয়স ছিল, যাই হোক, তুমি এই বিয়েতে রাজি হলে যে। আসলে আপনার প্রতি আমার হয়তো অন্যরকম কোনো অনুভূতি আছে। কবে তৈরি হয়েছে জানা নেই, তবে আছে যে, এটা অস্বীকার করতে পারবো না। আমার আব্বু আমাকে বোঝালেন, তাই রাজি হয়ে গিয়েছি। আকসা লজ্জা মিশ্রিত কণ্ঠে নত মুখে কথাগুলো বলল। মেজবা ওর কথা শুনে শুধু বলল, আচ্ছা ম্যাডাম, বুঝলাম। ম্যাডাম সম্বোধনটা শুনে চমকে উঠল আকসা, বুক ধুকপুক করতে লাগলো। তবু নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করে মেজবাকে পুনরায় জিজ্ঞেস করলো, কিন্তু আপনি এত সহজে রাজি হয়ে গেলেন কেন মেজবা? মেজবা মৃদু হেসে বলল, সত্যি বলতে তোমাকে আমি একসময় ভালোবাসতাম, সেই ভালোবাসাটা এখনো রয়ে গেছে, তাই আর না করতে পারিনি। আকসাকে এখনো ভালোবাসে মেজবা, কেমন অকপটে স্বীকার করে নিল। আকসার মনে যেন অজস্র প্রজাপতি ডানা মেলে উঠতে লাগলো। আরো আধা ঘন্টার মতো মেজবার সাথে নানা বিষয়ে কথা হলো। এর মাঝে মেজবা আকসাকে এই রুফটপের এক কোণে দাঁড় করিয়ে নিজের আইফোন দ্বারা সুন্দর কিছু ফটোও তুলে দিল। আকসার কাছে সবটা একটা সুন্দর স্বপ্ন মনে হলো। যাওয়ার জন্য ওরা টেবিল থেকে উঠতেই আকসার হঠাৎ কিছু কথা মনে পড়লো। ও দ্রুত ব্যাগ খুলে ফুল বের করে মেজবার সামনে ধরে লাজুক হেসে বলল, ফুলগুলো আপনার জন্য নিয়ে এসেছিলাম, নেবেন প্লিজ? শিওর। মেজবা ফুল হাতে নিতেই আচানক ফুলগুলো হাত থেকে পড়ে গেল। মেজবা পা বাড়াতেই ওর পায়ের নিচে পড়ে পিষ্ট হলো। আকসার মন খাখা করে উঠল। মেজবা ওকে সান্ত্বনা দিতে অদ্ভুতভাবে হেসে বলল, ফুল পায়ের নিচে পিষে গেলেই কি, অনিচ্ছাকৃত ঘটেছে, থাক মন খারাপ করো না, এমন ফুল হাজারো পাওয়া যাবে, আবারও দিও না হয়। রেস্টুরেন্টের বাইরে এসে মেজবার কাছ থেকে বিদায় নিয়ে রিকশায় বসেছিল আকসা। ওর মন খারাপ ছিল কিছুটা, মেজবাকে এত ভালোবেসে ফুল দিল অথচ ফুলটা নষ্ট হয়ে গেল। ব্যাপারটা একেবারে অপ্রত্যাশিত ছিল, এমনটা না হলেও পারত। এটা নিয়েই হাহুতাশ করছিল। যদিও মেজবা বলেছে এই ফুল নষ্ট হয়েছে তাতে কি, আবার দিতে, কিন্তু বাস্তব কথা হচ্ছে প্রথম দেওয়া ফুলের সাথে অন্য কোনো ফুলের তুলনা হয় না। ফুল তো হাজারো পাওয়া যাবে, কিন্তু আকসা যেটা শখ করে মেজবার জন্য কিনেছে সেটা কি আর ফিরে আসবে? সবচেয়ে বড় কথা, সময় তো আর ফিরে আসবে না। যেই সময়টা কেটে গেছে সেটাকে শত চেষ্টায়ও ফেরানো যাবে না। যদি তাই হতো তাহলে বোধহয় পৃথিবীতে বিশ্বযুদ্ধ হতো না, জার্মান রাশিয়ার সংঘর্ষ লাগতো না, হিরোশিমায় বিস্ফোরণও ঘটতো না। আকসা এমন ভাবছিল, তখনই ওর ফোনে টুংটাং মেসেজ পাওয়ার আওয়াজ পাওয়া গেল। ফোনটা আকসার হাতেই ছিল। ও তুলে নিতেই দেখতে পেল মেজবার মেসেজ। মেজবা ওর নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট করেছে, সরি ফর দ্য লাস্ট মোমেন্ট, ফুলগুলো ইচ্ছাকৃতভাবে ফেলে দেইনি। আই নো তোমার মন খারাপ হয়েছে, তোমাকে মন খারাপ দেখতে আমার ভালো লাগে না, সবসময় হাসি খুশি থাকবে। বাই দ্য ওয়ে, ইট ওয়াজ এ বিউটিফুল ডে টুডে, ইউ লুকড সো বিউটিফুল। মেসেজটা পড়া মাত্রই আকসার মন থেকে সকল খারাপ উধাও হয়ে গেল। ও ঠোঁটের কোণে স্বয়ংক্রিয়ভাবে একরাশ হাসি এসে জমা হলো। আকসা মেজবার মেসেজের রিপ্লাইতে থ্যাংক ইউ লিখল।
মেজবা তাতে একটা লাভ রিয়াক্ট দিয়ে রাখলো। আকসা যেন আকাশে উড়ছে প্রজাপতির ন্যায় ডানা মেলে। কিশোরী মেয়েরা যেমন সদ্য জীবনে প্রথমবার প্রেমে পড়লে ডানা মেলে ওড়ে, মনে অজস্র অনুভূতি এসে জমা হয়, ঠোঁটের কোণে এক চিলতে লাজুক হাসি ফুটে ওঠে, আকসার ক্ষেত্রেও তেমনই হচ্ছে। ও মেজবার প্রেমে ক্রমশই হাবুডুবু খেতে লাগলো। জীবনে এই প্রথম কারো প্রেমে পড়েছে। জীবনের 22টা বসন্ত পার হওয়ার পরে আকসার জীবনে বহুল স্বপ্নের কাঙ্ক্ষিত সেই প্রেম এলো। সে কি আর যে সে কথা? আজ আকসাকে কলি এসে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। আকসা নিজেও সুন্দর মেহেদি পরতে পারে, তবে নিজের বিয়েতে নিজে মেহেদি পরা খুবই ঝামেলার কাজ। কলি মেহেদি পরাচ্ছিল আর আকসা 2 হাত মেলে বসেছিল। আকসা মেজবার কথা ভেবে মনে মনে হাসছিল। ব্যাপারটা খেয়াল করে কলি বলল, কিরে, কি হলো তোর? এভাবে পাগলের মতো হাসছিস কেন? আকসা জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, প্রেমে পড়লেই মানুষ পাগল হয়ে যায় বুঝি? কলি প্রথমে আকসার কথা বুঝতে পারলো না, পর মুহূর্তে ধরতে পেরে উচ্ছ্বাসিত হয়ে জিজ্ঞেস করলো, তুই প্রেমে পড়েছিস? কার? কার আবার? যার সাথে বিয়ে হচ্ছে তার? মেজো ভাইয়ার? আকসা লাজুক হেসে জবাব দিতেই কলির চোখ বড় বড় হয়ে গেল। ও অবাক হয়ে বলল, তুই মেজবা ভাইয়ার প্রেমে পড়েছিস? কবে? কিভাবে? প্রেমে পড়ার কোনো সময়কাল হয় না। সৃষ্টিকুলে মানুষ যখন তখন যে কারো প্রেমে পড়তে পারে। আসলে প্রেমে পড়ার বিষয়টা নির্ভর করে পরিস্থিতি এবং মানুষের মনস্তাত্ত্বিক চিন্তাধারার উপরে। মানুষ বড়ই অদ্ভুত। কারো কারো প্রেমে পড়তে বছর 2 সময় লেগে যায়, আবার কারো 2 দিন। কলি হা করে তাকিয়ে আছে। আকসা পুনরায় বলে, মেজবার প্রতিটা কাজকর্ম, কথাবার্তা এবং কেয়ার আমাকে ওনার প্রতি আকৃষ্ট হতে বাধ্য করেছে। উনি এত সুন্দর করে কথা বলে, আর ওনার এই হাসিটা যে কাউকে সহজে ঘায়েল করতে পারে। ওনার এই হাসিতেই তো অর্ধেক মরেছি। আমি মেজবার প্রেমে পড়ে গেছি কলি। এখান থেকে ফেরার আর কোনো পথ নেই, আর আমি ফিরতেও চাই না। মেজবা ভাইয়া তোকে এত সহজে মেনে নিল? মানবেন না কেন? উনি তো আমাকে এখনো ভালোবাসেন। উনি নিজে বলেছেন আমাকে। আকসা দৃঢ় আত্মবিশ্বাসের সাথে কথাটা বলল।